জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই পৃথিবীতে আপনি কতবার খুব দ্রুত গতিতে আসলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি মোট 4 বার এই পৃথিবীতে খুব দ্রুত গতিতে আসছি। কোন 4 বার? যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহুদের ময়দানে 2টা দান শহীদ করে ফেলেছে, মাথা ভেঙ্গে যখন হেলমেট 2 ইঞ্চি ভিতরে ঢুকে গেছে, সমস্ত মুখমণ্ডল যখন রক্তে জর্জরিত হয়ে গিয়েছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ডাক দিলেন, হে জিবরাইল আলাইহিস সালাম, আপনি কই? আমি বললাম, আয়বার এলাহি, আমি তো আমার সদর দপ্তরে, আমার হেডকোয়ার্টারে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল আলাইহিস সালাম অতি দ্রুত উহুদের ময়দানে যান, আপনার যে পাখা আছে রহমতের পাখা বিছিয়ে দেন। আমার বন্ধু, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রক্ত মুবারক যদি এই জমিনে পড়ে, তাহলে এই জমিন ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? সেদিন আমার সদর দপ্তর থেকে এই পৃথিবীর জমিনে অর্থাৎ উহুদের ময়দানে খুব দ্রুত এসেছি। আরেকবার যখন হযরতে ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাই আঘাতে আঘাতে জর্জরিত করে ফেলেছে, মৃত প্রায় করে ফেলেছিল, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে ওনার 10 ভাই মারতে মারতে আড়ামরা করে যখন কূপে নিক্ষেপ করেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জিবরাইল আলাইহিস সালাম, আপনি কোথায়? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি তো আমার সদর দপ্তরে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জিবরাইল আলাইহিস সালাম, অতি দ্রুত ওই কূপের মধ্যে যান, আপনার রহমতের ফাঁকা হযরতে ইউসুফ আলাইহিস সালামের নিচে বিছিয়ে দেন। আমার নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাম যেন ওই কূপের পানিতে ডুবে না যায়। সুবহানাল্লাহ বলেন। আরেকবার যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এই পৃথিবীর সবচেয়ে বড় ডাকাত নমরুদ যখন অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করতেছে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে জিবরাইল আলাইহিস সালাম, আপনি কই? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি তো আমার সদর দপ্তরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, অতি দ্রুত পৃথিবীর জমিনে ইরাকের বেবিলন নগরীতে আপনি চলে যান। আমার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করতেছে, আপনি অতি দ্রুত গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সেই অগ্নিকুণ্ডলিটা ফুলের বাগান, নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন বানিয়ে দেন। সুবহানাল্লাহ। ওই দিনও আমি খুব দ্রুত গতিতে এই পৃথিবীতে এসেছিলাম। কয়বার গেল? 3 বার। আরেকবার হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম খুব দ্রুত গতিতে বেহেশতে গেলেন। বেহেশত থেকে দুম্বা নিলেন, দুম্বা এনে ছুরির নিচে সেট করে দিয়ে হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে দাঁড় করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওই দিনও জিবরাইল আলাইহিস সালাম খুব দ্রুত গতিতে এই পৃথিবীতে আগমন করেছিলেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া। আল্লাহ পাক ডাক দিলেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার কোরবানি কবুল হয়ে গেছে। স্বপ্নে আদিষ্ট যে নির্দেশ, সেই নির্দেশ আপনি পালন করেছেন, আপনার কোরবানি কবুল হয়েছে। কত সাদ্দাকতার রুইয়া। ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন। যত নেককার পরহেজগার আছে, ওই সমস্ত নেককার পরহেজগারদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কৃত করে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। ইব্রাহিম আলাইহিস সালামকে যতগুলো পরীক্ষা করা হয়েছিল, এই পরীক্ষাটা ছিল সবচেয়ে বড় পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিল
যে এক্ষুনি আপনি খতনা করতে হবে, খতনা করে ফেলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছিল, আপনার এই শিশুপুত্র সহ আপনার স্ত্রীকে সেই মরুভূমিতে রেখে আসতে হবে, ওইটা উনি করেছেন। যতগুলো পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে করেছেন, তার মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা হলো পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করা। আল্লাহ পাক সেটাই এখানে বলেছেন যে এই পরীক্ষাটা সবচেয়ে বড় পরীক্ষা। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা সবচেয়ে বড় পরীক্ষা, এটা স্পষ্ট পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আর দুম্বা কোরবানির মাধ্যমে, একটা পশু কোরবানির মাধ্যমে হযরতে ইসমাইল আলাইহিস সালামকে আমি আল্লাহ রক্ষা করেছি। আর ইসমাইল আলাইহিস সালামকে রক্ষা করার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আর কোনো বাবা তার পুত্রকে জবাই করতে হবে না, পশু কোরবানি করলেই ওয়াজিব আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।